নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ভিডিও। তো এই পেঁয়াজটাকে আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব, কি করলে আপনি এর থেকে বিনা পয়সায় খুব ভালো ধরনের একটা জৈবিক সার পেয়ে যাবেন, সেই নিয়ে আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করুন। অবশ্যই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো, যেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি চাই বন্ধুরা, আপনারা আপনাদের নিজেদের বাড়িতে একটা এরকম কিচেন গার্ডেন করুন, যেখানে আপনারা একদম জৈবিক জিনিস পাবেন, কোনো সার নেই। একদিন একটা সুস্থ পৃথিবী হবে, যেই পৃথিবীতে আমাদের কোনো রোগ থাকবে না, সব মানুষ জৈবিক উপায়ে উৎপাদন করবে, এরকম একটা পৃথিবী চাই। কোনো রাসায়নিক জিনিস আপনারা ব্যবহার করবেন না, দিকে দিকে এটা ছড়িয়ে পড়ুক। জৈবিক খান, বিভিন্ন ধরনের ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এখন রাসায়নিক জিনিসকে। তাই আমি বলবো নিজের ছাদ বাগানে করুন বা খেতেতে করুন, যেখানেই করুন না কেন, আপনারা আপনাদের কিচেন ওয়েস্টটাকে অন্তত বাড়ি থেকে ফেলে দেবেন না, সেটা আপনারা আপনাদের নিজের কাজে ব্যবহার করুন। এতে আপনাদের পয়সাটাও বাঁচবে, অত পরিমাণ আপনাদের জৈবিক খাত কিনতেও হবে না, আর দেখবেন কত সুন্দর আপনাদের গাছের জন্য জৈবিক সার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই কিচেনে পেঁয়াজ ব্যবহার করি। তো এই পেঁয়াজ আমাদের গাছের সার হিসাবে ব্যবহার করা যায়, পেঁয়াজ নয়, অবশ্যই সেই পেঁয়াজের খোসা, ছিলকা বা খোসা। বন্ধুরা, আমি এতগুলো পেঁয়াজের খোসা জমিয়ে ফেলেছি। আপনাদের বাড়িতে যেরকম যেরকম হবে পেঁয়াজের খোসা, সেরকম সেরকম আপনারা সার বানাতে পারেন। আমি এখানে আপনাকে ধরনের সারের কথা বলবো, তার মধ্যে আমি দুটো সার করে দেখাবো। এই পেঁয়াজের ছিলকার মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, সালফার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, হচ্ছে কিছু পরিমাণ আয়রন থাকে। আর বন্ধুরা, এই পেঁয়াজের খোসা আমাদের গাছের খুব ভালো জৈবিক খাত। আপনাদের পয়সা দিয়ে এত খাত কিনে আনছেন, সেই সারগুলো পয়সা দিয়ে না কিনে আপনারা বাড়িতে যদি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে সার বানিয়ে নিতে পারেন, তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সারটি তার জন্য আমরা ব্যবহার করছি একটা কন্টেনার। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা ফেলে দেওয়া পুরানো কন্টেনার রয়েছে, আর এই কন্টেনারটা পরিষ্কার করে নিয়েছি। আর এই কন্টেনারের মধ্যে আমি এখন এই পেঁয়াজের খোসাগুলোকে ভরে দেব। অল্প কিছু পরিমাণ ভরবো। দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ ভরে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এবার এই পেঁয়াজটাকে পুরোপুরিভাবে একটু নাড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে এই ঢাকাটা দিয়ে দেব এবং দিয়ে 48 ঘন্টার জন্য এই কন্টেনারটাকে কোনো ছায়া স্থানে রেখে দেব। তারপরে দেখবেন বন্ধুরা, এর থেকে যে জলটা তৈরি হবে, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন B3, 4, 6, 9 বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম প্রচণ্ড পরিমাণে থাকার জন্য এই যে জলটা, এখনই দেখুন জলের কালারটা, এখনই দেখুন বন্ধুরা জলের কালারটা, যে জলটা হবে সেই জলটা অল্প 1/4 কোয়ান্টিটি নিয়ে 1 ভাগ নিয়ে 3 ভাগ জলের সাথে মিশিয়ে আপনারা এটা প্রত্যেকটা গাছেতে দিন। দেখুন, এই যে এখন বর্ষাকাল, শীতকাল আসছে, শীতকালে যদি আপনি ফুল গাছ, ফলের গাছ, যেমন লঙ্কা গাছ, বিট গাছ, ফুলকপি গাছ, ধনে পাতা, এগুলোতে দিলে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছটা খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। এছাড়া আপনি প্রত্যেকটা গাছে ইউজ করতে পারেন। তো আমার নাম্বার 1 এই সারটা গেল, বাড়িতে করে দেখতে পারেন, এর জন্য কোনো পয়সা খরচ লাগে না। এই যে আমার লাড়া কিন্তু বসে বসে কিন্তু সমস্ত কিছু দেখছে যে আমি আপনাদের সাথে কি কথা বলছি। সেকেন্ড, যে আমি পেঁয়াজের ছিলকা দিয়ে যে সারটা বানাবো, সেটাও জৈবিক সার। এটাও আপনারা এই যে শীতকালে যে ফুলের সিজনটা আসবে, আপনারা ইউজ করতে পারেন। খুব ভালো ফুল গাছ হবে, কারণ এর আগের বছর আমি করেছি, খুব ভালো ফুল গাছ হয়েছে।
তো বন্ধুরা আমরা যেটার জন্য নিচ্ছি এরকম একটা টব নিয়ে নেবেন, এখানে 10 থেকে 12 ইঞ্চির একটা টব নিয়ে নেবেন। আর এই দেখবেন যে ফুটোটা রয়েছে, আমি খোলাম কুচি নিয়ে এই ফুটোটাকে বুঝিয়ে দিলাম। পাশেতে আমি খোলাম কুচিটা দিলাম না, সরে যেতে পারে, সেই জন্য একটা প্লাস্টিক দিয়ে দিলাম। দিয়ে মাটি রয়েছে, সেই মাটিটাকে আমি অল্প একটু দিয়ে দেব। এমনি বাগানের মাটি, আগের বছর যে গাছ চাষ করেছিলাম সেই মাটি একটু আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অল্প একটু ভার্মি কম্পোস্ট আমি এই মাটির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এই দেখুন বন্ধুরা, এখানে যে পেঁয়াজের ছিলকাগুলো রয়েছে সেই পেঁয়াজের ছিলকাগুলো আস্তে আস্তে এরকমভাবে আমি সাজিয়ে দেব। এরপর বন্ধুরা আবারও আমি একটুখানি ভার্মি কম্পোস্ট ওপর থেকে অল্প একটুখানি দেব। এই ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে কী হবে, এই ছোটো যে মাটিতে বা ভার্মি কম্পোস্টের মধ্যে যে ছোট ছোট মাইক্রোবসগুলো উৎপন্ন হয়, যেগুলো মাটিকে ভেঙে দিতে বা যে কোনো খাদ্য বস্তুকে ভেঙে দিতে সহায়তা করে। তো এই মাইক্রোবসগুলো এখানে নিজেদের মধ্যে বাড়বে এবং আস্তে আস্তে এই পেঁয়াজের খোসাগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে জৈবিক সারে পরিণত হবে এবং সারটা প্রচণ্ড পরিমাণে হালকা হবে। বন্ধুরা এরপর আমি একটুখানি আবারও মাটি সামান্য মিশিয়ে দেব। এরপর বন্ধুরা আবারও আমি এরকমভাবে পেঁয়াজ খোলাগুলোকে দিয়ে দেব। যদি কোনো পেঁয়াজ বন্ধুরা একদম দেখবেন এরকম বড় সাইজের আর পচে গেছে, তখন কি করবেন আপনারা, সেই পেঁয়াজটাকে এরকমভাবে কেটে দেবেন। এই যে পচে গেছে, এ তো আর খাওয়া যাবে না, তখন কি করবেন, ফেলে দেবেন না। এই দেখুন বন্ধুরা আমি কেটে নিলাম। তো এরকম ধরনের করে আপনারা এই পেঁয়াজটাকে দিয়ে দেবেন। এই পেঁয়াজটা কিছুই নয়, কদিন পরে তো মাটির সাথে মিশেই যাবে। জৈবিক সব জিনিসই আপনি ব্যবহার করতে পারেন গাছের জন্য। দিয়ে আপনারা এর ওপর থেকে একটু বেশি করে এই ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেন। বন্ধুরা এই যে আমি এখানটা দিলাম, পুরো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, এটা আরও ভালো দ্রুত আপনি পাবেন, মাস দেড়েকের মধ্যেই আপনি এটা ইউজ করতে পারবেন। সেই হিসাবে আপনার বাড়িতে যদি এরকম ফলের খোসা দিয়ে বা বিভিন্ন দিয়ে এরকম বায়ো এনজাইম তৈরি করা থাকে, তাহলে সেই বায়ো এনজাইম যদি একটুখানি এর সঙ্গে মিশিয়ে দেন, তাহলে এর মধ্যে উৎপন্ন হওয়া যে মাইক্রোবসগুলো আছে বা যেগুলো গুড ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু এখানে চলে গিয়ে এখানে প্রচুর পরিমাণে এগুলো মাটির সাথে মিশতে সাহায্য করে দেবে, আর যার ফলে এটা খুব ভালো একটা কম্পোস্ট সারে পরিণত হবে। তো বন্ধুরা আমি এখানে দু চিপি আমি এই বায়ো এনজাইম আমি দিয়ে দেব, যাতে এর ফার্মেন্টেশনটা যাতে এটা খুব দ্রুত হয়। তো এবার এইটাতে আমি যাতে ভালোভাবে হয় সেই জন্য আমি পুরোটাই একটু মাটি দিয়ে বন্ধ করে দেবো। কিছুদিন পর দেখবেন, একটু চেপে দেবেন বন্ধুরা, কিছুদিন পর দেখবেন এটা আরও নিচে বসে গেছে। আর তারপর আপনি এখানে আরও অন্যান্য সবজির খোসা তো দিতেই পারবেন, কোনো সবজির খোসাই ফেলবেন না। দেখুন বন্ধুরা কোনো গন্ধ নেই, কোনো কিছু নেই, এরকমভাবে আপনি সামান্য একটা ঢাকা দিয়ে রেখে দিন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নমস্কার, বাই।